অ্যাকর্ডিং টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ল এটা কিন্তু অলরেডি দেওয়া আছে যে এইভাবে ভিএপিটি করে তারপরেই কিন্তু জিনিসগুলো করা উচিত। তো এইখানে কিন্তু এই জায়গাগুলো মাথায় রাখতে হবে এবং পরপর এই ইনসিডেন্টগুলো কিন্তু আমরা এই প্রসেসগুলো না ফলো করি। এইভাবে কি দুর্নীতি হয়েছে এবং সেটা এই জায়গা থেকে ওই জায়গা, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি অভিষেক বাবু, যে জেলায় ট্যাবের টাকা গায়েব হয়েছে সেই জেলায় কিন্তু অ্যাকাউন্টে গিয়ে ঢোকেনি, এটা অন্য কোনো জেলার অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে বা হয়তো দেখা যাচ্ছে অন্য রাজ্যেও চলে গেছে। অভিষেক বাবু দেখুন, যে করছে সে তো ডেফিনেটলি কেউ একজন সামনে ফ্রন্টে রেখে করবে। ধরে রাখুন যদি একজন ক্রিমিনাল অফেন্স করে সে কিন্তু অন্য যারা ধর এগ্রিকালচারের সঙ্গে জড়িত আছে বা কারোর নর্মাল একজন ব্যাংক অ্যাকাউন্ট আছে যাদের খোলা হয়েছে তাদের অ্যাকাউন্টের নাম্বারগুলো দিয়ে রেখেছে, মানে নর্মালি যেভাবে সাইবার ফ্রড গুলো হয় সেইখানে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকলে এবং তারপরে ওদের সঙ্গে হয়তো চুক্তি করা আছে যে এত পার্সেন্টেজ দেবো এবং ওখান থেকে টাকাটা বার করে নেবো। তো এইটা কিন্তু মানে এই কানেকশনটা নর্মালি কিন্তু ইজি, বাট যেটা মাথায় রাখতে হবে যে ব্যাক এন্ডে গিয়ে নি একটা ওয়েব পোর্টালের সেইখানে গিয়ে নি সেই অ্যাকাউন্টগুলো যে অ্যাকাউন্টগুলো লেজিটিমেট গভর্নমেন্ট অ্যাকাউন্ট হওয়া উচিত যেখানে টাকাটা ঢোকা উচিত সেটা কি করে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হওয়ার দায়বদ্ধতাটা কে নেবে, এই অ্যাকাউন্টেবিলিটিটা কার? আমরা যদি আজকে অ্যাকাউন্টেবিলিটি না নিই তাহলে কিন্তু ভবিষ্যতে আরো এরকম জিনিস আসবে। আজকে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটিকে নেবা এবং যে পোর্টালটাকে বানিয়েছে এবং আপলোড করেছে তার রেসপন্সিবিলিটি যে অ্যাকাউন্টেবিলিটিকে নেবা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম মিস্টার অভিষেক মিত্রর সঙ্গে, বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ।